4-5 হাজার টাকা পেলে তো তবে না হবে আমাদের হাত খরচ। গাড়ি ঘোড়ার ভাড়াটা তো বাড়বেই, যদি পেট্রোলের দাম না কমে তো ওটা তো বাড়াবেই। দ্রব্যমূল্য যদি কম হয় সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা আমরা সংসার চালাতে আমাদের সুবিধা হবে। দিদি এই 500 টাকার জায়গায় 1000 টাকা দিচ্ছে, দিদিকে অনেক ধন্যবাদ। চাকরি তো নেই, কীভাবে সংসার চলছে সেটা এখন আমরাই জানি। 1000 থেকে সেটা 2000 করে দিলে সেটা একটু ভালো হয়। সব থেকে বড় কথা যুব সমাজের জন্য একটু চাকরি, যেটা আপাতত নেই, পুরো আউট অফ মার্কেট। কি চাইবো, 1000 টাকা কি হবে? 4-5 হাজার টাকা পেলে তো তবে না হবে আমাদের হাত খরচ। 1000 টাকায় তো কিছুই হবে না। তো বেশি পেলে আমাদের ভালো হবে। বেশি কত চাইছেন? 3000, 4000 যা দিবে, 4000, 5000 যা দিবে তাই। লক্ষ্মী ভান্ডারে প্রত্যাশা করে কোনো লাভ নেই, কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেইগুলোতেই আমাদের মনে হয় যে একটু দ্রব্যমূল্য যদি কম হয় সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা আমরা সংসার চালাতে আমাদের সুবিধা হবে। কারণ একটা তো লিমিটেড টাকা পয়সা সবার কাছেই থাকে, তো সাধারণ মানুষ হিসাবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যাতে একটু বাজেটটা সেইভাবে করা যায় যেগুলো চাল, আটা, ময়দা, চিনি, দুধ যেগুলো আমরা খাই, যেগুলো তো সেইগুলো যাতে একটু কম করে যদি করা হয় তাহলে ভালো হয়। এটা সাধারণ পাবলিকের জন্য এইগুলো। দিদি এই 500 টাকার জায়গায় 1000 টাকা দিচ্ছে, দিদিকে অনেক ধন্যবাদ। কি দাবি থাকবে সামনে এই বাজেটে? সামনের বাজেটে দাবি থাকলো যে একটু সামান্য যদি বেশি দেয়, এটাই কেন, সমস্যাটা কি হলো? সমস্যাটা। জিনিসের দাম প্রচুর, এখন আর জিনিসের দাম অল্প টাকায় আর কিছু জিনিস হয় না। স্বামী বাড়ি থাকে না, আমার মেয়ে রয়েছে, নিয়ে তো চলতে হয়। উনি ওর গাড়ির কাজ করে, ঠিক মতন টাকা পয়সা পায় না আর কি, এই টাকা দিয়ে আর কি চলে। আমাদের দাবি হচ্ছে কি, দেখেন আমাদের ছেলেরা বেকার, হ্যাঁ, কাজকর্ম নেই সেরকম দিদি আমাদের 1000 টাকা করে দিচ্ছে। সেখানে আমরা আগামী দিনে আরও চাচ্ছি যে দিদি জানে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারটা আরেকটু বাড়িয়ে দেয়। সেটাই আমরা দিদির মুখ থেকে শুনতে চাই, সুখবরটা। কেন বাড়ানোর কারণ কি কারণে? কারণ জিনিসপত্র যা দাম, চাল যেখানে 50 টাকা সেখানে 55 টাকা হয়ে গেল। এই কারণেই অসুবিধাই হচ্ছে আমাদের সংসারের দিক দিয়ে। মেন কথা, ছেলে মেলে সবই তো বেকার, দেশে কোনো কাজকর্ম নেই, চাকরি তো নেই, সংসার চলছে, কীভাবে সংসার চলছে সেটা এখন আমরাই জানি। প্রত্যাশা বলতে দেখুন, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই বিলং করি, তো সবকিছু যদি বাজারের দ্রব্যমূল্য যদি একটু সবার মধ্যে থাকে, যেখানে একদম গ্রাউন্ড লেভেলের লোক থেকে মিডিয়াম সাইজে যার মধ্যবিত্ত মানুষ তারা ঠিকঠাকভাবে একটু ভালো থাকতে পারে। আর হচ্ছে সব থেকে বড় কথা যুব সমাজের জন্য একটু চাকরি, যেটা আপাতত নেই, পুরো আউট অফ মার্কেট, কোনো চাকরি নেই। সরকারি সব বেসরকারি আন্ডারটেকিং হয়ে গেছে। সরকারের কাছে, দিদির কাছে এটাই প্রার্থনা যে একটু যদি ঠিকঠাক করে আর মধ্যবিত্ত মানুষের একটু খেয়ে পড়ে বেঁচে থাকে। 1000 টাকায় কি হবে? কি হবে? তাহলে কি চাইছেন? লক্ষ্মী ভাণ্ডার আমরা বিগত 3 বছর ধরে পাচ্ছি। আমরা চাইছি যে এই লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে টাকাটা যেন বাড়িয়ে 3000 টাকা করা হয়। এতে আমাদের অনেক সুবিধা হচ্ছে, আমরা যেহেতু কোনো কাজ করি না, এতে আমাদের সংসারের উন্নতি হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমার মনে হয় 1000 থেকে সেটা 2000 করে দিলে সেটা একটু ভালো হয়, কারণ যাদের অবস্থা খারাপ তারা একটু সংসারটা ভালো করে চালাতে পারবে। হ্যাঁ, অবশ্যই সবকিছুরই দাম কমানো উচিত, কারণ সমস্ত কিছুর যেভাবে দাম বাড়ছে এইরকম ভাবে তো সাধারণ মানুষ কেন, চাকরিওয়ালাই বলুন কি যাই বলুন, সেখানে মূল্যবৃদ্ধি যেভাবে বাড়ছে সেটা চালানো খুব মুশকিলই হয়ে যাবে, টাফ। গাড়ি ঘোড়ার ভাড়াটা তো বাড়বেই, যদি পেট্রোলের দাম না কমে তো ওটা তো বাড়াবেই, সেখানে তো কিছু করার নেই। তো পেট্রোল বা এমনি বলুন, গ্যাস বলুন, আমাদের দৈনন্দিন জীবনে যেটা লাগে এগুলো একটু কমানো উচিত। প্রকল্প যে রাজ্য সরকার, তার মধ্যে লক্ষ্মীর ভান্ডারটা একটি জনপ্রতি প্রকল্প, সেটা কি করে কি আরো বেশি বাড়ালে বা হাতে টাকা দিলে কি আরো বেশি সুবিধা হবে? আমি এখনো লক্ষ্মীর ভান্ডার করিনি, সেটা নিয়ে বলতে পারবো না।